ভাই বোনেরা, কল্পনা করুন আপনার সমস্ত আমল, ভালো মন্দ সব কিছু এখনই আল্লাহর সামনে উপস্থাপিত হচ্ছে। আপনার হৃদয় কাঁপছে, চোখে জল আসছে। এই মুহূর্তে আপনি কি প্রস্তুত? শাবান মাসে আমাদের আমল আল্লাহর কাছে উঠানো হয়। এই সত্যটি আমাদের জীবন বদলে দিতে পারে। শুনুন এই ডকুমেন্টারি, যা আপনার হৃদয়কে স্পর্শ করবে। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো আমল আল্লাহর কাছে উঠানো হয় শাবানে। শাবান মাস ইসলামী ক্যালেন্ডারের অষ্টম মাস। এটি রজব এবং রমজানের মাঝখানে। অনেকেই এই মাসকে অবহেলা করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। কেন? কারণ এই মাসে আমাদের আমল আল্লাহ তাআলার কাছে উপস্থাপিত হয়। এই আমলের উপর নির্ভর করে আমাদের আখেরাত। এই ডকুমেন্টারিতে আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই বিষয়টি বুঝব। আমরা সহজ ভাষায় ব্যাখ্যা করব এবং এতে আপনার হৃদয়কে স্পর্শ করার চেষ্টা করব, যাতে আপনি নিজের জীবন নিয়ে ভাবেন। প্রথমে বুঝে নেওয়া যাক আমল কি। আমল মানে আমাদের কাজ, ভালো কাজ, মন্দ কাজ। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, সূরা আজ-জালজালাহ আয়াত 6 থেকে 8, সেদিন মানুষজন বিভিন্ন দলে বেরিয়ে আসবে যাতে তাদের আমল দেখানো হয়। যে একটি পরমাণু পরিমাণ ভালো কাজ করেছে সে তা দেখবে, আর যে একটি পরমাণু পরিমাণ মন্দ কাজ করেছে সে তাও দেখবে। এই আয়াতে স্পষ্ট যে আমাদের প্রতিটি কাজ লিখিত হয়। কোনোটি ছোট নয়, কোনোটি বড় নয়, সব কিছু হিসাবে আসবে। ভাই বোনেরা, এই কথা ভেবে দেখুন, আপনার একটি ছোট হাসি, একটি সাহায্য, সব কিছু আল্লাহ দেখেন। কিন্তু একটি ছোট গীবত, একটি মিথ্যা, তাও লিখা হয়। এই আমল আমাদের আখেরাতের জন্য। এখন প্রশ্ন, আমল কিভাবে আল্লাহর কাছে উঠানো হয়? কোরআন এবং হাদিসে এর উল্লেখ আছে। প্রথমে সাধারণভাবে কোরআনের সূরা আল কাহাফ আয়াত 49, আর আমল নামা রাখা হবে, তখন তুমি অপরাধীদের দেখবে, তাতে যা আছে তা নিয়ে ভয় পাবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, এ কি আমল নামা! এতে ছোট বড় কিছু বাদ যায়নি, সব কিছু গণনা করা হয়েছে। আর তারা যা করেছে সব কিছু উপস্থিত পাবে। তোমার রব কারও প্রতি অন্যায় করেন না। এই আয়াতে দেখুন, আমল নামা আমাদের সামনে উপস্থাপিত হবে কিয়ামতের দিন, কিন্তু দুনিয়াতেও আমল উঠানো হয়। হাদিসে এর উল্লেখ আছে। মূল বিষয় শাবান মাস। সহিহ হাদিসে এর উল্লেখ। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি একটি মাস যা মানুষ অবহেলা করে। এটি রজব এবং রমজানের মাঝখানে। এটি সেই মাস যাতে আমল আল্লাহর কাছে উঠানো হয়। তাই আমি চাই আমার আমল উঠুক যখন আমি রোজা রাখছি। সুনান আন-নাসাই হাদিস 2357, সহি। ভাই বোনেরা, এই হাদিসটি কত গভীর! রাসূল শাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন। কেন? কারণ এই মাসে আমল উপস্থাপিত হয়। তিনি চাইতেন তার আমল উঠুক যখন তিনি ইবাদতে মগ্ন। এতে আমাদের শিক্ষা কি? আমরাও শাবানে ভালো আমল বাড়িয়ে দেই, যাতে আমাদের আমল ভালো অবস্থায় উঠে। শাবান ছাড়াও আমল উঠানো হয় সাপ্তাহিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমল সোমবার এবং বৃহস্পতিবার উপস্থাপিত হয়। তাই আমি চাই আমার আমল উঠুক যখন আমি রোজা রাখছি। জামিয়া তিরমিজি, সহি। দেখুন, রাসূল এই দিনগুলোতে রোজা রাখতেন, কারণ আমল উঠানো হয়। দৈনিকও উঠানো হয়। রাতের আমল দিনের আগে, দিনের আমল রাতের আগে। সহি মুসলিম হাদিস 446। কিন্তু শাবানে বাৎসরিক সারাংশ উঠানো হয়। এটি বিশেষ। এখন কোরআনের আরও আয়াত ব্যাখ্যা করি। সূরা আল ইমরান আয়াত 30, সেদিন প্রত্যেক নফস যা ভালো করেছে তা উপস্থিত পাবে, আর যা মন্দ করেছে তাও। সে চাইবে তার এবং মন্দের মাঝে দীর্ঘ দূরত্ব থাকুক। এই আয়াতে ভয় এবং আশা। ভালো আমল দেখে খুশি, মন্দ দেখে দুঃখ। ভাই বোনেরা, আজই ভাবুন, আপনার কোন মন্দ আমল আছে যা আপনি লুকিয়ে রেখেছেন? আল্লাহ জানেন। শাবানে যখন আমল উঠবে সেগুলো উঠবে। তওবা করুন। আরেকটি আয়াত, সূরা আজ-জুমার আয়াত 70, প্রত্যেক নফসকে তার আমলের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাদের আমল ভালো জানেন। এতে ন্যায় বিচার। আল্লাহ কোনো অন্যায় করেন না। আমাদের আমলের উপর প্রতিদান। শাবানে আমল উঠানো একটি শ্রামক, যাতে আমরা সংশোধন করি। হাদিসের আরও উদাহরণ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, রাসূল শাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন। তিনি বলতেন, ভালো আমল করো যা তোমার সামর্থ্যে। আল্লাহ ক্লান্ত হন না যতক্ষণ তোমরা ক্লান্ত না হও। সহি বুখারী হাদিস 1970। এতে ধারাবাহিকতা। শাবানে রোজা, নামাজ, জিকির বাড়ান। বাস্তব জীবনের চিন্তা। ভাই বোনেরা, আমাদের দৈনন্দিন জীবন, সকালে উঠে কাজ, ব্যস্ততা, কিন্তু আমল কি? একটি নামাজ মিস হয়, একটি গীবত হয়। শাবানে এগুলো উঠবে। কল্পনা করুন, আল্লাহ দেখছেন। আপনার হৃদয় কাঁপে? একটি গরিবকে সাহায্য করুন, এটি আমল। একটি হাসি, সাদাকা। জীবন ক্ষণস্থায়ী।
আখেরাত চিরস্থায়ী। শাবান আমাদের স্মরণ করায় রমজানের প্রস্তুতি নিন, পাপ থেকে দূরে থাকুন। এখন হৃদয়স্পর্শী শ্রামক ভাই বোনেরা, মৃত্যু কখন আসবে জানি না। আজ শাবান, কাল হয়তো নেই। আপনার আমল কি? আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতি? তওবা করুন, ভালো আমল বাড়ান, নিজেকে সংশোধন করুন, আখেরাতের জন্য জীবনযাপন করুন। এই ডকুমেন্টারি আপনাকে জাগিয়ে তুলুক। শেষে একটি ছোট দোয়া, ইয়া আল্লাহ, আমাদের আমল কবুল করুন। শাবানে আমাদের ভালো অবস্থায় আমল উঠান, আমাদের তওবা কবুল করুন, আমিন। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। Hi friends, please like this video and subscribe to our channel. Thank you.